আমরা কি সত্যিই কিছু হারিয়েছি? মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তার গান, তার ছবি আঁকা, তার কবিতা, তার ভাষণ, যেগুলো অনেকে বুঝতেই পারতেন না যে তিনি কি বলছেন, এগুলো কি আমরা আদৌ হারিয়েছি? মানে এক্ষেত্রে যা কিছুর অভাব দেখতে পাওয়া যাচ্ছে, সেই অভাব পূরণ করার জন্য বিজেপির বিধায়ক মন্ত্রীরা এত ব্যাকুল কেন? এবং এই সন্দেহটা আরও বেশি করে দানা বাঁধে যখন মহামহিমের মুখে এমন একটি উক্তি শুনতে পাওয়া যায়, যে উক্তি একটা সময় বুদ্ধদেববাবু সরকারের মুখে শোনা গিয়েছিল। তারপর তার পতনটা দেখার মতো ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও তারপরে সেই উক্তি উঠে এসেছিল এবং তার পতন এখনো পর্যন্ত যারা দেখছেন তারা হয়তো ভাবছেন যে দম্ভের পতনটা এইরকমই হয়। আর তারপর যখন সেই একই উক্তি মহামহিমের জিভে উঠে আসে, তখন কোথাও গিয়ে একটা ভাবতে হয় যে গুরুজনেরা কিন্তু বলতেন শব্দ ব্রহ্ম। কোথাও গিয়ে খুব তাড়াতাড়ি নিজেই নিজের দিকে ব্রহ্মাস্ত্র দেখে দিলেন না তো? আবার এর মধ্যে বেশ কিছু মজার বিষয়ও রয়েছে এবং এগুলো ব্যক্তিগত কুৎসা বা ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখবেন না, দয়া করে রসিকতা হিসেবেই নেবেন। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছবি আঁকতেন। এবার সেই ছবি যে কিসের ছবি, সেটা যে কি, সেটা খুব একটা বোঝা যেত না, কিন্তু সেই ছবি কোটি কোটি টাকায় বিক্রি হতো। সম্প্রতি দেখা যাচ্ছে আমাদের রাজ্যের বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনিও ছবি আঁকছেন। সেই ছবি সমাজ মাধ্যমেও এসেছে। এবার কোনো সমজদার কোটিপতি শিল্পপতি সেই নিয়ে আগ্রহ দেখিয়েছেন কিনা জানা নেই, তবে এটাও সেই রকমই উচ্চ দরের ছবি, উচ্চ দরের শিল্প, এরকমটাই অনেকে বলছেন। আবার জানেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গান, তার গানের অ্যালবাম বেরোতো, আলাদা করে পুজোর সময় গান লিখতেন, সুর করতেন, গেয়েও উঠতেন। তো সেইখানে যদি কোনো রকম কোনো অভাব থেকে থাকে, সেটা পুষিয়ে দিয়েছেন অনেকটাই বিধায়ক কৌস্তব বাগচি এবং আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। খাসা গলা এবং সেই সুললিত গান শুনে তাদের চারপাশের মোসাহেবদের মধ্যে যে উদ্দীপনা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা দেখে বলতেই হবে একমাত্র নিন্দুকেরাই এগুলোকে বদ, বিতিকিচ্ছিরি, বেসুরো বা বিপজ্জনক বলতে পারেন। সমজদারেরা কিন্তু এই কথাই বলবেন যে এই রকম গলার গিটকিরি শুনেছেন আগে কখনো? এখন টিটকিরি মেরে কি হবে? আবারও বলছি, ব্যক্তিগত কুৎসা বা আক্রমণের জন্য এই কথাগুলো বলছি না। মূল কথাটা বা এর মাধ্যমে যে প্রশ্নটা সামনে উঠে আসে, সেটা হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে একটা নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই সরকারের প্রতিনিধিরা চারপাশে গুণমুগ্ধ বেষ্টিত হয়ে অত্যন্ত দ্রুত, পাড়ার ভাষায় যেটাকে বলে ধরাকে সরাজ্ঞান করা, বিজেপিরও কি সেই রকমই ধরাকে সরাজ্ঞান করার কোনো প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে?